থাকে না, দোকানটা সবচেয়ে বড় হচ্ছে আমার খাতাপত্রগুলোই হচ্ছে মেন। আমাদের ধারবাকি কারবার তো। আপনি কখন জানতে পারলেন? আমি জানতে পারি ভোর 4টের সময়। আচ্ছা, কি দেখলেন? কি দেখছি, আমার দোকান পুরো পুড়ে ছাই। হ্যাঁ, হ্যাঁ, এ কেউ লেগে গেছে না কেউ লাগিয়ে দিয়েছে? লাগিয়ে দিয়েছে। কারা লাগাতে পারে? শুধু একবার না, এর আগেও হয়েছে। এর আগে ভোট হয়েছিল, ভোটের আগে ভোট নেওয়ার পর হয়েছিল, আর এই ভোট চালু হওয়ার আগেই হয়ে গেল ফের একবার। কারা লাগাতে পারে? কারা লাগাবে? কারা টিএমসি থেকে লাগাবে? আপনি কি করেন? আমরা বিজেপি করি বলেই তো এত এই অবস্থা আমাদের। খুব চাপ, বিজেপি করছি বলে এত চাপের উপরে দেখেছি, ধারণা করা যাবে না। মোটামুটি এখন নতুন টিম হয়েছে তোলাবাজের। বলছে আমাদের মধ্যে থাকতে হবে, আমাদের কথা শুনতে হবে, নাহলে দোকান ফের পুড়িয়ে দেবো। এর আগে ধমকিটা দিয়েছিল, চুপচাপ ছিল, আমি কথাবার্তা করিনি, সেই জন্য বাড়ির মধ্যে চুপচাপই ছিলাম। আবার দেখছি সেই জায়গায় সেই হচ্ছে, আবার করতে চান। আপনার এই নিয়ে দুবার পড়লো? এটা নিয়ে দুবার পড়লো। হ্যাঁ হ্যাঁ। তা আপনি আগে পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, এর আগেও কমপ্লেন করে গেছিলাম। হ্যাঁ, কোনো গুরুত্ব নেই, এখনও সেই একই অবস্থা। এখনও সবাই গিয়ে ইনকোয়ারি বলো ঠিক আছে, থানায় এসো, দেখি আমরা কী করতে পারি। বারবার কেন হচ্ছে? বারবার ব্যাপারটা এখন বিজেপির ওপরে খুব চাপ, বুঝতে পারছেন, সব বিজেপির ওপরে খুব পড়তেছে, আমাদের একটা খুব চাপ। আমি তো অঞ্চল প্রমুখ, এই জন্য চাপটা আমার বেশি দিচ্ছে আরও। এই আমাদের কিছুদিন আগে 22 জানুয়ারি যে রাম পুজো গেল, রাম পুজোর পর থেকে বেশি আমরা টার্গেটটা বেশি করছি ওরা। আপনাকে কি ব্যবসা করতে দেবে না? না, ব্যবসা করতে দেবে না। আবার যেসব কোম্পানির কাছে আমরা মাল দিচ্ছি, সব কোম্পানিকে বারণ করে এসছে যে অভিজিতের কাছ থেকে কেউ মাল নিলে কারবার করতে দেবো না, এনএসসি পাস দেবো না, হ্যান ত্যান, এটা ওটা কাকুলিপি করতে দেবো না। এই জন্য আমার টোটাল তোল। হ্যাঁ, কেন? ওই আমি বিজেপি করি বলে তোল। হ্যাঁ, আমি বিজেপি করি বলে আমাকে বলছে না, এটা কোনোভাবে এর থেকে মাল পান দিয়ে কাজ করা যাবে না। আপনি কি কমপ্লেন করতে এসছেন? হ্যাঁ, কমপ্লেন করতে আসছি। লেখা হয়ে গেছে? না, লেখালেখি আমি কেউ নেই, থানায় আসো, কমপ্লেন করে যাবো। বারবার পুড়িয়ে দেওয়া হচ্ছে, কারা করছে? দেখুন, শাসক দলের কাজ তো এইটাই, চমকে ধমকে মারধর করে মেরে দেয়া থেকে শুরু করে কি কাজটা করছে না। তো অভিজিৎ আমাদের অ্যাক্টিভ কর্মী, অঞ্চল প্রমুখ করোলা 2 এর। তো বারবার ধমকিও দেয়, এবং বিধানসভার 2 তারিখ রেজাল্ট বেরোনোর পরে ওই দিন রাত্রিরেও পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো আবার গত রাত্রিরে ফের করেছে। এর আগেও বলেছিল যে পুজো টুজো করিস না, রাম পুজো করেছে। তো তারপরের থেকে চমকানো ধমকানো চলছিল, গত রাত্রিরে পুড়িয়ে দেওয়া হয়েছে। কারা করেছে? শাসক দলের কাজ। আমডিয়ার সংগঠনটা অভিজিৎই দেখে। হ্যাঁ, হ্যাঁ, সক্রিয় বিজেপি কর্মী এবং বিজেপির পদেও আছে, অঞ্চল প্রমুখ। এরকমভাবে বারবার পুড়িয়ে দেওয়া হচ্ছে, আপনাদের সংগঠন থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, সংগঠন থেকে তো ব্যবস্থা নেওয়া হবে, আগে আমরা কমপ্লেন করি, আমরা থানায় এসছি অলরেডি, কমপ্লেনটা করি। এর আগেও তো পুড়েছিল, ব্যবস্থা হয়েছিল কিছু? না, আমরা অভিযোগ জানিয়েছিলাম, তখনও কোনো ব্যবস্থা হয়নি। কোনো লোক কোনো মানুষের কোনো ক্ষতি করার মানসিকতা নেই তাদের, আর ক্ষতি করেও নি। আর এই অভিজিৎ বাগ যার কথা বলছেন, আর যদি যে দোকানটার কথা বলছেন, আমার যতদূর ধারণা সম্ভবত সেই দোকানটা পুরো সরকারি ন্যাচার ওপরে, খালের ওপরে নির্মিত হয়েছিল, ঠিক আছে। তো আমরা পঞ্চায়েতের তরফ থেকে চিঠি করে নোটিশ করে জানিয়েওছিলাম। এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কমপ্লেনও করা আছে। মুখ্যমন্ত্রী ওরা বলছে রাতের অন্ধকারে তৃণমূলটা পুড়িয়ে দিয়েছে। একদম মিথ্যে কথা। এই অভিজিৎ বাগ বিগত দিনেও যেটা করেছে, মানে বেশ কিছু দুষ্কৃতকারীদের নিয়ে যে চাইছে, ও নিজে, আমার ধারণা ওর নিজেরই কাজ, নিজের লোকজন দিয়ে এটা করে তৃণমূলের উপরে দোষ চাপাবার একটা চেষ্টা করছে। ও বলছে যে 21-এর পরেও আবার ওই দোকানটা ভাঙচুর করেছিল ভোটের পরে, আবার এখন ভোটের আগে। না, এর আগে কোনোদিন কোনো ভাঙচুর হয়নি, আমরা যতদূর জানি। বারবার চেষ্টা করে, যেহেতু আমাদের করোলা 2 নম্বর অঞ্চলে তৃণমূল ছাড়া বিজেপি সেইভাবে কোনো অস্তিত্ব নেই। শুধু আমডিয়ার কয়েকজন দুষ্কৃতকারীকে নিয়ে অভিজিৎ বাগ বারবার চেষ্টা করেছে আমাদের তৃণমূলকে কলঙ্কিত করার। এটাও তার একটা সেই প্রচেষ্টার অঙ্গ হিসেবে আমি মনে করি।